আমাদের মারুফের লোকও আছে কিন্তু কথাটা ভাইরাল হয়েছে। যদি মারুফের লোক থাকে তাহলে উনি আমেরিকায় গেল কেন? ওনার প্রশ্ন, যদি মারুফের লোক থাকে তাহলে উনি কেন প্রবাসে চলে গেল? উনি কেন ছবি করে না? উনার বাবা এত বড় ডাইরেক্টর, উনি তো ছবি করতেই পারতো। কারণ কি, আমাদের দেশের যদি আপনি 5 জন সুপারহিট ডাইরেক্টরকে নিয়ে আসেন, কাজী হায়াত অবশ্যই একজন। তো উনার বাবা যদি এত বড় ডাইরেক্টর হয়, উনার কি দরকার ছিল প্রবাসে যাওয়ার? এরকম একটা প্রশ্ন তুলছেন। হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করি। লোকমান হাকিম সাহেব, এখানে মারুফ সাহেব কেন জড়াইলো? মারুফ সাহেবের কিছু কথা শুনলাম, দুই বন্ধুর মধ্যে একটু ভুল বুঝাবুঝি হয়ে গেল আমার মনে হয় এই ছবিটার, বরবাদ ছবিটার সেন্সার নিয়ে। মারুফ বোধহয় কিছু মাইন্ড করছে এবং উনি আকার ইঙ্গিতে সাকিবকে বলছে যে ভাই তোমার যে ভক্তরা আছে এদেরকে সামলাও, এ ধরনের, সরাসরি বলে নাই, এ ধরনের ইঙ্গিত দিছে। আবার এটার ব্যাখ্যা দিছে যে কাজী হায়াত সাহেব যে বলছে মারুফেরও লোক আছে, মারুফের লোক আছে বলতে এইটা বুঝায় নাই যে ওই যে আপনার ওই যে 7 রাস্তার মোড়ে ওই যে কি জানি একটা এলাকা আছে, আমি ভুলা গেলাম এলাকাটা, ওই এলাকার লোকজন নিয়ে মারুফ আছে, এটা না। ওই যে কি জানি যে এলাকাটার নাম, যাক কারো যদি মনে হয় আপনি একটু কমেন্ট করে জানায়েন। ওই এলাকার না, মানে মারুফের ভক্তকুল আছে, সাকিবের যেমন ভক্তকুল আছে। তোমরা সাকিবিয়ানরা যেভাবে চিৎকার করতেছ ভাইবো না যে আমার ছেলে কোনো ভক্তকুল নাই, মানে মারুফের ভক্তকুল আছে। ওইটা নিয়েই ওই যে লোকমান সাহেব বলছেন যে তাইলে বিদেশ গেল কেন? যাই হোক ভাই, যার ভাগ্য যেখানে রিজিক লেখা আছে ওখানে তো যাবেই। আর আমি একটা কথা বলি, মারুফ সাহেব কেন জড়াইছে দেখেন, এই যে সাকিবের সাথে এত গভীর বন্ধুত্ব, এই বন্ধুত্বটা ফাটল ধরতেছে এই ছবিটা সেন্সারকে কেন্দ্র করে। কারণ মারুফ তো ভাই প্রতিবাদ করবেই, এটা আপনাদের বুঝতে হবে। কারণ কাজী হায়াতকে আমরা যে চোখে দেখি, মারুফকে আমরা যে চোখেই দেখি না কেন, ওনারা কিন্তু বাপ পুত্র, হ্যাঁ, ওনারা কিন্তু বাপ ছেলে, তাই না? ওইটা তো আলাদা একটা ইমোশন, ওইটা আপনারা একটু মাথায় রাখবেন। সন্তান হিসাবে, মানে একমাত্র সন্তান মারুফ কাজী হায়াত সাহেবের, ওনার তো খারাপ লাগবে, প্রতিবাদ করবেই। কারণ উনি মনে করতেছেন ওখানে যারা চিল্লাইছে তারা ওনার বাবাকে ছোট করছে, তার বাবা অপমানিত হয়েছে, এটা উনি মনে করতেছেন। এই মনে করা থেকে উনি বলতে পারে, কিন্তু আসলে কি ওইখানে কোনো অপমান করা হয়েছে? না। আসলে সাকিবিয়ানরা ওখানে গেছে কেন, এটা আমি আপনাদেরকে বলি। সাকিবিয়ানরা একটু পাগল আছে, আর পাগল না হইলে বুঝছেন ভক্ত হবে কেন? এই যে মাদ্রাজে আপনারা জানেন, আপনি রজনীকান্তের ভক্তরা আর কমল হাসানের ভক্তরা, দুই ভক্ত গ্রুপের মধ্যে মারামারি হইতে দেখছি আমি, আমার নিজের চোখে দেখা। এটা মহল্লায় মারামারি দুই ভক্তকুলের, কি করবেন? ভক্তরা তো একটু পাগল হয়। ওই ভক্তরা স্লোগান দিতেছিল আপনারা দেখা, কারণ কি জানেন, ওইখানে অনেক ইউটিউবার ছিল, ওরা কন্টেন্ট বানাচ্ছিল। আপনি এত বড় একজন পরিচালক, আপনার তো বোঝা উচিত প্রত্যেকটা মানুষই এখন বুঝছেন সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত, সবাই হাতেই মোবাইল আছে, মানে একটা ক্যামেরা আছে, এটা তো অন হয়ে আছে চারিদিকে। আপনি যে ধমক দিচ্ছিলেন, মারুফের কথা বলতেছিলেন, আপনার চেহারার মধ্যে প্রচুর রাগ ছিল, আর এগুলা রেকর্ড হচ্ছিল, আর এগুলাই কিন্তু এখন ভাইরাল হচ্ছে। এটা আপনার মাথা থেকে কেন চলে গেল আমি বুঝি না। আপনি তো শুধু ডাইরেক্টর না, আপনি একজন অভিনেতাও বটে, অনেক বড় অভিনেতা। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, শাকিব খানের সব ছবিতেই কিন্তু কাজী হায়াত সাহেব থাকেন। হ্যাঁ, শাকিব খানের সব ছবিতে। অনেকে মন্তব্য করে যে এটা রাখা হয় যেহেতু উনি সেন্সর বোর্ডের মেম্বার, একটা সুযোগ সুবিধা পাওয়ার জন্য, যে আমার ছবিটাকে সুনজরে দেখবে, এই জন্য ওনাকে রাখি। না, ব্যাপারটা এরকম না। লম্বা চৌড়া আছে তো মানায়। প্রিয়তমাতে সুপারহিট না প্রিয়তমা ছবিটা, কাজী হায়াত সাহেব বাবার চরিত্রটা করছে না নাকি? ভুল বললাম বলেন তো? সুপারহিট ছবি, ওই অঙ্কেতে না হয়, উনি ভালো, গলার ভয়েসটাও তো দারুণ। আমার ছবিতে অভিনয় করছে। হ্যাঁ, এই যে মান্নার প্রোডাকশনে যে 2টা ছবি আমি করছি, দোনো ছবিতে উনি আছেন, তো ভালো অভিনেতা, তার অনেক দিন যাবত অভিনয় করে। যাই হোক, ওই বাপ ছেলের ব্যাপারটা আপনারা অন্যভাবে দেখেন না। একটু মন্তব্য করার সময় শুধু মাথায় রাখবেন ওনারা পিতা পুত্র, এই কথাটা মাথায় রাখলে হবে, আর কোনো প্রবলেম নাই। যাই হোক, চাঁদ মামা গান নিয়ে তো কথা বললাম। আর আমি কোনো কিছু রিয়াকশন যদি দেখতে ইচ্ছা হয় শাকিব খানের, মনে করেন শাকিব খানের একটা গান আইছে, আমি গানটা আগে দেখি না, আমি চলে যাই কোথায় জানেন? কলকাতায় চলে যাই। কলকাতার একজন ইউটিউবার আছে, আমার বোন মনে করেন, আমাকে ভাইয়া হিসাবে সম্বোধন করে, সম্মান দেয়, হাই হ্যালো করে 2-3 মাস পর একবার।
কৌশলী। ও যেভাবে ক্যামেরার সামনে আসে না ভাই, মানে ওয়াও 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 করে যে হিং করে না ভাই, ওইটা আমার কাছে ভালো লাগে। প্রাণ খোলা, হাসিটাও প্রাণ খোলা, এবং যা বলে একদম মন থেকে বলে। ও সত্যি শাকিব খানের ভক্ত হয়ে গেছে। আর শাকিব খানকে নিজের চোখে দেখছে তো, ওইখানে ওই যে বরবাদ ছবির যখন শুটিং হইল তখন কৌশলী গিয়েছিল, কিন্তু নিজের চোখে দেখছে। আরেকজন দেখছে কিন্তু, ফারজানা, আমেরিকায় বসে দেখছে ওইখানে। ফারজানা কোন ছবিটা যেন ছিল, এটা ওই যে হিমেল আশরাফের, এই মুহূর্তে ছবিটার নাম ভুলে গেলাম, একটু কমেন্ট বক্সে জানাইবেন তো। ওইখানে কিন্তু ফারজানা দেখছে নিজের চোখে। আর শাকিব খানদের যারা একবার দেখছে তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, ক্যামেরার মানে পর্দায় যে শাকিব খানকে আমরা দেখি, বাস্তবে দেখতে আরো সুন্দর। দেখলেই মনে হয় হিরো, দেখলেই মনে হয় হিরো। কেন জানি গায়ের রং একেবারে দুধে আলতা, দুধে আলতা গায়ের রং, লম্বা মনে করেন যে একদম, মানে এর চেয়ে একটু বেশি হলে হয়তো খারাপ লাগতো। ওই যে শিবা শানু যেমন লম্বা, ভালো লাগে না, কিন্তু অতটা লম্বা ভালো লাগে না। শাকিব খানের হাইটটা ঠিক আছে, চেহারা দেখেন অন্যরকম, আর দাড়ির সাথে তো চেহারাটা খুবই মানায়, খুবই মানায়। যাই হোক, অনেক কথা বইলা ভালো এলাম, কতক্ষণ হইলো জানি না। আর কমেন্ট আছে, একজনের আছে, এটা তো শেষ কমেন্ট, এটা পড়তেই হবে আমাকে। মিলন আহমেদ, মিলন আহমেদ ভাই, আপনি তো আমারে ধরা খাওয়াই দিলেন। আপনি লেখছেন যে আপনাকে দেখছি ছাত্রলীগ করতে। আমি নিজের মুখেই বলছি আমি ছাত্রলীগ করি। উনি বলছেন তারপরে দেখছি আপনাকে বিএনপিতে। এটাও সত্যি কথা, আপনি বিএনপিতে আমাকে দেখছেন। কারণ কি জানেন, ওই যে জিয়াউর রহমান সাহেব, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের অন্ধভক্ত। তারপরে আপনি জানেন আমার ভিডিওতে আমি বলছি বেগম খালেদা জিয়া, ওনাকে দেখলে শ্রদ্ধা চলে আসে। মায়া ভরা একটা চেহারা, ভাল লাগে, সেই জন্য অন্ধভক্ত। ওনাদের কথাগুলা শুনেন, জিয়াউর রহমান সাহেবের কথাগুলা শুনেন, এবং বেগম খালেদা জিয়ার কথাগুলো শুনেন। কোনো হিংস্রতা পাবেন না, কোনো গীবত পাবেন না, কারো বিরুদ্ধে কোনো কথা বলে না। বর্তমানে যেভাবে বিএনপির নেতারা বলে ওইভাবে কিন্তু বলে না। ওনারা অনেক সোবার, অনেক মার্জিত ছিলেন। যাই হোক, এটা রাজনীতির আলাপ এখানে করা ঠিক হবে না, কারণ আমি এখানে বিনোদন কন্টেন্ট বানাচ্ছি। আমি বিনোদন নিয়েই কথা বলুন। এটা বলি, আমি ছিলাম ছাত্রলীগে। আমি যখন এই তিতুমির কলেজে ভর্তি হই, ছাত্রলীগের কোটায় ভর্তি হয়েছি। কারণ কি, আমি 3rd ডিভিশন ম্যাট্রিকে, তা আমাকে ভর্তি করতে চায় না, আমি ছাত্রলীগের কোটায় ভর্তি হয়েছি। ওদের সঙ্গে আমার কথাই ছিল মিছিলে যাইতে হবে, স্লোগান দিতে হবে, ওই কোটায় আমি ছিলাম। ওই জন্য আমি ছাত্রলীগ। তারপর তো সিনেমায় চলে আসি, চেঞ্জ হয়ে যাই। তারপরে আমার ওয়াইফ বিএনপির সাথে জড়িত ছিল, ওই অঙ্কেতে আবার বিএনপির 2-1বার ভোটও দিয়েছি, তারপরে ভুলে গেছি। তারপরে বুঝছেন গত 16 বছর কেমন ছিলাম, ভালো ছিলাম, যাই ছিলাম, সবকিছু ভুলে গেছি। নতুন ভাবে যখন আবার চিন্তা করতে গেছি এই দেশ কিভাবে সুন্দর থাকবে, কিভাবে দেশটা সুন্দর থাকবে, তখন আইসা আবার চেঞ্জ হয়ে গেছি। চেঞ্জ হইতে বাধ্য। ঘড়ির কাঁটা ঘুরতেছে, সময় বদলাইতেছে। আপনি কেন বদলাবেন না? কেন রিসেট বাটনে চাপ দিবেন না? কেন রিস্টার্ট দিবেন না নিজেকে? কেন নিজেকে বদলাবেন না? কেন ওইরকম থাকবেন? দুঃখের কথা বইলা শেষ করি। পাসওয়ার্ড ছবি নিয়ে কথা বলতে গেছিলাম একটা চ্যানেলে, ওইখানে বুঝছেন আমাদের অনন্ত জলিল সাহেব ছিলেন, ওনার ওয়াইফ ছিলেন, এবং কাজী হায়াত সাহেবও ছিলেন। উনি আমাকে বলতেছেন কি কারণে বিদেশে গান করতে গেছিলেন, কি কারণে এত টাকা খরচ করছেন, মানে 1,73,00,000 টাকা খরচ হয়ে গেছিল, কি কারণে করছেন? গ্রামে কেন শুটিং করতে পারলেন না? বিদেশ যাইতে হবে কেন? আপনার পাসওয়ার্ড দেখে আমি বুঝি নাই। আমার মনে হয় চোখটা দেখে নাই। ওই যে আমাদের সমিতি অফিসে যখন ঢুকে না, ওইখানে কাজ কি জানেন, ওইখানে বৈশা গীবত গাওয়া হয়। ওইখানে বৈশা বোধ হয় সবাই না, কিন্তু কিছু সংখ্যক হয়তো ওদের সঙ্গে বৈশা গেছে, কেউ হয়তো দেখা ইসা কইতেছিল পাসওয়ার্ড ভাল লাগে নাই, ওই গীবতের সঙ্গে উনি জড়াইয়া গেছেন। ওইটা আইসা ওই যে টক শোতে আমার উপরে ঝাইরা দিছে। আমি কি আর উত্তর দেব, আমার মুখে উত্তর ছিল না। আমি না মুচকি হাসতেছিলাম, কিছু বলার তো নাই, তাই না? কেন বিদেশে শুটিং করি? যদি আয়সা উনি 2019-এ কথা বলে, তার মানে কি উনি রিসেট বাটনে চাপ দেয় নাই, ওই আগের জায়গায় রয়ে গেছে। এটা আমি মনে করি। ওনার মধ্যে অনেক প্রশ্ন, বা এই যে মারুফও একটা প্রশ্ন করছে যে টাকার জন্য সব ছবি বানাইতে হবে কেন? কারো ছবির নাম নেয় নাই, কিচ্ছু বলে নাই,
কিন্তু এই টাইমে এসে এখন তো অনেকগুলো ছবি রিলিজ হচ্ছে, দাগি রিলিজ হচ্ছে, জঙ্গি রিলিজ হচ্ছে, অন্তরাত্মা রিলিজ হচ্ছে,